আসসালামু আলাইকুম, আমি তাসমিন। আজ আমি বানিয়ে দেখাবো চিকেন স্যুপ সহজভাবে তৈরি করে। আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর মুরগির বুকের মাংস আমি এখানে 1 পিস নিয়েছি। চিকেনটাকে সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি, এখানে 5 কাপ পানি আছে। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কিউব করে কাটা আধা কাপ, আর দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ তেল, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছুকে নেড়ে মিশিয়ে দিব আর মাংসটাকে সিদ্ধ করে নিব। 15 মিনিট ঢেকে রান্না করব আর চুলার আঁচটাকে মিডিয়াম রাখব। পনেরো মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব আর চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে, চিকেনটাকে আমি উঠিয়ে নিব। এখন আমি 3 টেবিল চামচ সুইট কর্ন দিব। এখন আমি সবকিছু নেড়ে দিব। চিকেন বেসটাকে আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন সব কিছুকে ভালো করে নেড়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাইট সয়া সস, তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিলি সস। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন ভালো করে সব কিছু আমি নেড়ে দিব আর 1 মিনিট রান্না করব। 1 মিনিট পর আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আধা কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারটাকে দিব অল্প অল্প করে দিয়ে নেড়ে দিব। নেড়ে দিব ভালোভাবে আর 1 মিনিট রান্না করব। স্যুপটা যখন ঘন হয়ে আসবে, এখানে একটা ডিম ফেটে নিয়েছি। এখন আমি এই ডিমটা দিয়ে দিব, একবারে দিব না, আস্তে আস্তে নেড়ে নেড়ে দিব। ডিমটা দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট চুলায় রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ টেস্টিং সল্ট, এতে করে স্যুপের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে দিব 2 টেবিল চামচ কুচি করে কাটা পেঁয়াজ পাতা। এখন আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব, চুলাটা বন্ধ করে দিব। সব শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, দিয়ে আমি সব কিছুকে ভালো করে আবার নেড়ে নিব। আমাদের স্যুপ কিন্তু হয়ে গিয়েছে। এখন গরম গরম আমি বাটিতে ঢেলে দেখাচ্ছি। আমি সহজভাবে চিকেন স্যুপ রান্না করে দেখিয়েছি। যদি ভালো লাগে তাহলে বাসায় বানিয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার বেল বাটনটি ক্লিক করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ হাফেজ।